মোবাইলটা সুইচ অন হয়ে গেছে, এটা ওই যে চার্জ ছিল না। আর আমি একটা পুজোতেই ছিলাম আর কি। তো এখন আসছি, আমি অবশ্য এতক্ষণ ছিলাম না স্যার। তো সেই জন্য আমি আসলে ক্ষমা প্রার্থী। তো এখন আমি এখানে যা মোটামুটি প্রথম অবস্থা যে এরকম আপনার বক্তব্য শুনে আপনার অবস্থা দেখেছি আমি, সবটাই সবটাই আমি শুনেছি। এবং এখানে যাওয়ার ব্যাপার থেকে শুরু করে বিশেষ করে সম্মেলনে যাওয়া নিয়ে আমি নিজেও সেখানে গিয়েছি নিজের আন্তরিকতা দিয়ে। আমরা কিছু করার মতো হয় না আসলে, একটা এখানে একটা বয়সের ব্যাপারও আছে। আমরা আসলে কিছু করার মতো কোনো সুযোগ সেখানে হয় নাই। আমরা তো শুধু আসলে ওইখানে গুরুর আশীর্বাদ নেওয়া, গুরু দর্শনের জন্য মুখ্য উদ্দেশ্য আমাদের যাওয়া ছিল। যে মুখ্য উদ্দেশ্য ছিল গুরু দর্শন। আসলে ব্যাপারটা আমি খুব একটা উপলব্ধি করেছি, একটা এনজয় করেছি সেখানে। এনজয় করাটাই আমার একটা মুখ্য উদ্দেশ্য ছিল, সেটা আমরা করতে সেখানে গিয়েছিলাম। আমি সেই জন্য আমি নিজে আগ্রহ করে এবং নিজের আগ্রহে আমি সেখানে যাই। এবং সেখানে যাওয়ার পরে এখানে আসার পরে কোন ত্রুটি বিচ্যুতি গুলি আমার মাথায় আসে নাই। মাথায় আসে না এই জন্য কি করতে হবে, যে আরো কি করতে হবে, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, আমাকে সেটা চিন্তা মাথায় আসে নাই। আমি শুধু এনজয় এখানে। এখন এই আলোচনার প্রেক্ষিতে আমি যতটুকু আলোচনা শুনেছি তার মধ্যে আমি দেখি যে আসলে এটা আমাদের যেভাবে অগ্রসর হইতে হবে, সেটা আমাদের নিজেদের একটা কন্ট্রিবিউশনের দরকার আছে। নিজেদের সবাই সম্মিলিত যারা মনে করেন ইয়াং আছে, তারও তো অনেক কিছু করার মতো তাদের সেই সুযোগ আছে। তো আমরা আসলে আমার এই পুরোহিত্য করার কারণে এখানে আমি সময় দিতে পারছি না, যার জন্য আমি সেই ব্যাপারে কিছু বলতেও পারছি না। তবে এই উদ্যোগটা আমি ভূয়সী প্রশংসা করি, যে এইভাবে সবার সম্মিলিত ভাবে যদি এটাকে আরো সামনের দিকে দেওয়া যায়, গুরুজির ইচ্ছাটা যাতে সম্পূর্ণ হয়, আমি আমার অন্তঃস্থল থেকে কাল ভৈরবের নিকট সে আশীর্বাদ করব, যাতে সবাই সম্মিলিত ভাবে এটাকে আরো উচ্চ স্তরে নেওয়া যায়। আর বিশেষ করে এই প্রতিষ্ঠানের নাম আর পত্রিকার ব্যাপারেও সেটা বলা হয়েছে, কোয়ার্টারলি যেগুলো বের করা, এগুলো নিয়ে প্রচার। আসলে আমরা জানি যে প্রচারই প্রসার, সেটাই কমার্সের একটা কথা। প্রচারে প্রসার, আমরা প্রচারটা শীত মতো যাতে করতে পারি, সেটা আমাদের নিজের উদ্যোগে আমরা করব। আমরা যতটুকু পারবে আমাদের নিজের উদ্যোগে আমরা করে যাব। আর যদি এখানে আমাদের জন্য কোনো ত্রুটি বা মনের কষ্টের কারণ হয়ে থাকে, তো সেটা আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমরা আসলে এগুলি বুঝি না, বুঝি না বলে আমরা দিয়ে এই লাইনটা আমার জন্য সম্পূর্ণ নতুন। এবং আমি এইভাবে লাইনটা বলতে ডিস্টার্ব করছে, আমার এখানে লাইনটা ডিস্টার্ব করছে একটু। অসংখ্য ধন্যবাদ নারায়ণ চক্রবর্তী মহোদয়কে। আমাদের একটু এই সম্মেলনে আমি বন্ধুবর বলবো, আমার দাদা বলে আমি ডাকি, তবুও বয়সে আমার সিনিয়র। তো এমনকি জ্ঞানে ও গুণেও উনি সিনিয়র, জ্যোতিষশাস্ত্রে পারঙ্গম। তিনি হচ্ছেন ওই যে একটু আগে বললাম রাজবাড়ি, রাজবাড়ি হচ্ছে প্রকাশ অধিকারী। অধিকারী বাবু আছেন? প্রকাশ অধিকারী বাবু, প্রকাশ অধিকারী সুখে দুঃখে সর্বদা আমার পাশে ছিলেন, দীর্ঘদিন ধরে আমি পাচ্ছি, সেটি প্রায় 10 বছর হয়ে গেছে। তো আছেন প্রকাশ অধিকারী? আছে স্যার, মনে হয় যে ভিভো Y17 এটি মনে হয়। না, নামটা লেখা নাই, ভিভো মনে হয় আছে, মিউট আছে স্যার। বাবু প্রকাশ অধিকারী আছেন? নেই? না স্যার, আচ্ছা। ওনার সম্ভবত মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে স্যার। উনি বের হয়ে গেছে। ও অক্ষ আচ্ছা ছিল আচ্ছা। ওনার। তো এবার তাহলে সঞ্জয় রায় আছেন? সঞ্জয় রায়। সুকান্ত সরকার আছেন? সুকান্ত সরকার। স্যার আছে স্যার। আপনার পরিকল্পনা, আপনার সহযোগিতা, আপনার উপস্থিতি আমাদেরকে মুগ্ধ করেছে, তো আজকের মুগ্ধতা প্রার্থনা করছি। মিউট রয়েছে। মিউট রয়েছে দাদা। হুম। স্যার সবাইকে নমস্কার স্যার। আসলে স্যার মানে আমাদের যে সম্মেলনটা হলো, প্রথমে যেটা বলি, মানে এটা আসলে আমার কাছে একটা মানে খুবই স্বপ্নের মতো একটা ছিল যে ওখানে যাব। মানে মূলত যাওয়ার উদ্দেশ্যটা ছিল যে একটা জ্যোতিষিক আড্ডা, মানে সবার সঙ্গে যে দেখা হবে, কথা হবে। আসলে প্রত্যেকটা অনুষ্ঠানেরই কিছু ভুল ত্রুটি থাকে, আমাদের হয়তো বা কিছু ভুল ত্রুটি ছিল, কিন্তু সার্বিক দিক দিয়ে স্যার প্রোগ্রামটা আমাদের খুবই ভালো হয়েছিল। এটা হচ্ছে প্রোগ্রামের বিষয়টা গেল। আর সবচাইতে ওইখানে
একটা বিষয় যেটা আমাকে মানে খুবই মুগ্ধ করছে সেটা হচ্ছে স্যার, বিশেষ করে ডক্টর কেসি পাল স্যারের যে মানে জ্যোতিষের পর যে ডেডিকেশন, মানে আসলে তার দিক তাকালেই একটা অন্যরকম মানে ফিলিংস হয়েছে মনের ভিতর থেকে। মানে এটা স্যার আমার ভিতর, কারণ বিশেষ করে মানে জ্যোতিষীর প্রতি মানে তার যে ভালোবাসাটা, মানে সহযোগিতা যেটা দেখছি, এটা আসলে এই জ্যোতিষ বিদ্যার উপর মানে আমাকে আরো বেশি আগ্রহী করে তুলছে। এটা স্যার একটা বিষয় বললাম। এখন আসি স্যার, মানে ভবিষ্যৎ পরিকল্পনা যেটা, মানে আসলে স্যার আমাদের যেটা আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, এটাকে যে একটা ইউনাইটেড একাডেমিতে আমরা নিয়ে যেতে চাচ্ছি, এর সার্বিক সবকিছুতেই স্যার থাকতে চাই, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে চাই। মানে আমার দ্বারা যতটুক মানে সহযোগিতা করা সম্ভব আমি স্যার অবশ্যই করবো এবং থাকবো। আহ, কি কি করতে হবে স্যার আপনি শুধু নির্দেশনাটা দেবেন, আমি থাকবো স্যার। আর তবে স্যার এবং মানে আমি কিছুক্ষণ আগেও স্যার ভাবতেছিলাম, মানে আমি এই প্রতিষ্ঠানটা আমি মানে মানে সুদূর ভবিষ্যতে না, এটা অদূর ভবিষ্যতে মানে আমি খুব ভালো কিছু দেখতে পাচ্ছি। মানে আমার চোখে আর কি স্যার এটা দেখতেছি যে খুবই ভালো কিছু হবে আর কি স্যার, খুব দ্রুতই। তবে কিভাবে আমাদের হবে? ইন্ডিয়া থেকে, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সুকান্ত সরকার মহোদয়। তো এবার ধন্যবাদ। ইন্ডিয়া থেকে আমাদের যে সুবীর মহন্ত বাবু, ওনার একটু বক্তব্য আমরা শুনবো। আর এবার রেডি থাকবেন মেধস কুমার ব্যানার্জি। সুবীর মহন্ত বাবু লাইনটা লাইনটা আছেন? কেটে গেছিল, স্যার লাইনটা কেটে গেছিল স্যার। হ্যাঁ, হ্যাঁ, সরি স্যার। আপনার বাকি অংশ, হ্যাঁ, তাহলে বলেন। না না, ঠিক আছে, ঠিক আছে স্যার। আমি আচ্ছা, আচ্ছা। আসলে চাই, আমার আশীর্বাদ চাওয়াটা ছিল। রাখবেন আমাদের সকলের প্রতি, আপনি বয়োজ্যেষ্ঠ হিসাবে। আপনি এবং আমাদের মাননীয় সভাপতি মহোদয় স্বপন কুমার চক্রবর্তী, এই দুইজনের আশীর্বাদ কিন্তু আমি বেশি চাই, এবং সবার অনুপ্রেরণাও চাই, সহযোগিতা মানে ডাইনে বামে সামনে পিছে সব জায়গায় চাই, এবং সবার দোয়া, শ্রেণী বিশেষে আশীর্বাদ, ভালোবাসা, যে যেভাবে পারেন সেটি আমি প্রার্থনা করছি। ধন্যবাদ। তো সুবীর মহন্ত বাবু আছেন? নেই। আমাদের বিজয়ী পাঁচজন, সর্বপ্রথম হচ্ছে কিশোরী মোহন মণ্ডল। স্যার সর্বপ্রথম আমার প্রণাম নেবেন, এবং যারা আজকের এই শিক্ষা আলোচনা ও শিক্ষা সেমিনারে উপস্থিত আছেন, বিশিষ্ট অতিথিবর্গ, আমার অতিথিবর্গ এবং প্রাথমিক ব্যাচের যে সকল শিক্ষার্থী আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সম্মেলন পরবর্তী যে ক্লাসটা হয়েছিল, মিটিংটা হয়েছিল, আমি সেখানে সেই সময়ের অনুভূতিটা প্রকাশ করেছি যে মিটিংটা কোন কোন জায়গায়, কোন কোন জায়গাতে আমাদের কাজ করা উচিত ছিল, বা কোন কোন বিষয়গুলো আমাদের ছাড়িয়ে গিয়েছিল বা আমরা সহযোগিতা করতে পারিনি স্যার, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে ওদিকে যাচ্ছি না, আমি একটু অন্যদিকে কথা বলছি। উম, আগামী দিনের যে পরিকল্পনা বা কিভাবে আমরা এগোতে পারি এই বিষয় নিয়ে। আমাদের যে সমিতি আছে সেখানে স্যার একটা স্লোগান প্রতিটা পৃষ্ঠায় দিয়ে দিয়েছেন, যে অভিজ্ঞ জ্যোতিষ গড়ার দৃঢ় প্রত্যয়। তো এই যে একটা বাক্য, এটা আমরা যারা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সাথে সম্পৃক্ত আছি, আমাদের সকলকে মনে হয় এটা হৃদয়ে ধারণ করে নেওয়া উচিত। কারণ আমরা যদি এই প্রতিষ্ঠান থেকে সহায়তা নিতে চাই, তবে নিজেদেরকে মনে রাখতে স্যারের সান্নিধ্যে থেকে জ্যোতিষটাকে নিজের হৃদয়ে ধারণ করতে হবে। বিশিষ্ট শিক্ষক যারা আছেন, জ্ঞানগর্ভ আলোচনা রাখেন, এটা আমরা সকলেই জানি, সর্বোপরি গুরুজি তো আসেনি। তো আমি ব্যক্তিগত ভাবে গর্বিত, আমি ধন্য যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের আয়োজনে, কেসিপাল ট্রাস্টের অর্থায়নে আমি কেসিপাল সম্মাননা পদকের প্রথম পদক বিজয়ী, এজন্য নিজেকে ধন্য মনে হয়।
আমি ভাবতে পারিনি, এটুকু অনুমান করেছিলাম যে যে শিক্ষাটা আমি লাভ করেছি তাতে আমি 5 জনের ভিতরে থাকবো, কিন্তু প্রথম হব এটা সত্যি আমার ধারণার বাইরে ছিল। এটা গুরুর আশীর্বাদ না হলে এতদূর এগিয়ে যাওয়া যায় না। তো আজকে আমি একটা জিনিস একটু খেয়াল করলাম যে প্রত্যেকেই বলে গেছেন, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন আবুল হোসেন ভাই, উনি কথা বললে, আলোচনা রাখলে তারপরে আর বিষয়গুলো বাদ থাকে না, সবই প্রায় উনি টাচ করে যান। অত্যন্ত বিচক্ষণ মানুষ উনি। তো আমি যে বিষয়গুলো ধারণা করছি প্রত্যেকটা জায়গায় টাচ করে গেছেন। তো আমি তারপরেও একটু বলে রাখি যে আমরা যারা শিক্ষার্থী আছি, আমরা যদি এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমরা সবাই আমাদের গুরুজিকে অনুসরণ করি। তিনি কি বলছেন, তিনি কি করতে চাইছেন, আমরা যখন ওনাকে বুঝতে চেষ্টা করব, ওনাকে বোঝার ক্ষমতা আমার নেই বা আমি বুঝতে পারবো না, কিন্তু যখন চেষ্টা করব তখন আমরা এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নতির জন্য কায় মনে বাক্যে প্রার্থনা করব এবং কাজ করার দিকে এগিয়ে যাব। এরপরে যে একটা কথা যেটা আমরা সবসময় মনে রাখবো, যে জ্যোতিষ গড়ার দৃঢ় প্রত্যয়। তো জ্যোতিষ হতে গেলে, ঈশ্বরের জ্যোতিকে নিজের মধ্যে ধারণ করতে গেলে আমাদের যে একনিষ্ঠ আলো, ন্যায়নিষ্ঠ যে তপস্যা, যে জ্ঞান অন্বেষণের যে চেষ্টা, তার জন্য আমাদেরকে এই যে শিক্ষা যেটা আমরা গ্রহণ করছি, 3 ঘন্টা সময়ে যেটা বসে আমরা এখানে শুনছি, এটাকে নিজের একেবারে আত্মার সাথে মিশিয়ে নিয়ে চেষ্টা করতে হবে। আমরা যদি যে আলোচনা হলো, যে বিষয় ভিত্তিক যে আলোচনা বা ক্লাসটা হচ্ছে, এইটাকে যদি আমরা, আমি শিক্ষার্থী সেই হিসেবে আমি আমার কথা বলছি, যারা শিক্ষার্থী আছেন আমি তাদের উম, একটু দৃষ্টি আকর্ষণ করছি, যে আমরা যদি ওই ক্লাসটাকে ধারণ করি এবং ওই ক্লাস রিলেটেড পড়াশোনা যেগুলো আছে, গুরুজি যেটা বললেন সেইটার সাথে শিক্ষক মন্ডলীরা যেটা বলছে এটার সাথে যদি আমরা ওই বিষয়গুলো পড়ে নিই, তাহলে কিন্তু আমাদের ওই যে জায়গাতে যেটুকু হারিয়ে যাচ্ছে, যে বিষয়গুলো আমরা জানতে পারছি না, বুঝতে পারছি না, আমরা কিন্তু এটা পরিপূর্ণভাবে বুঝে নিতে পারছি। গুরুজি একটা কথা বলছিলেন, আমাকে বেশ কয়েকবার ওনার সাথে কথা হয়েছে, উনি আমার সাথে শেয়ার করেছেন, যে আমাদের এই প্রাথমিক ব্যাচের স্টুডেন্টরা যারা আছে, ওনারা এই ব্যাচটা শেষ করে যখন বেরিয়ে যাবেন, বাংলাদেশে জ্যোতিষ করা কিন্তু অনেক টাফ হয়ে যাবে। আসলেই আহ একটু আগে প্রাথমিক ব্যাচের যে প্রদীপ্ত বারা দাদা, উনি যেটা বলছিলেন, সত্যি ওনার কথা শুনে মনে হচ্ছিল যে না, সত্যি আমরা অনেক গুণী শিক্ষার্থী আমাদের এই কোচিং সেন্টারে এসেছে, আমরা পেয়েছি। তো আগামী দিনে আমরা যদি এই যারা আছি সবাই মিলে যদি চেষ্টা করি, আমরা কিন্তু আমাদের এই শিক্ষা গ্রহণ এবং এটা প্রতি আমাদের কর্মের মাধ্যমে প্রকাশ করে আমরা কিন্তু সনাতন কোচিং সেন্টার, যেটা আমাদের প্রাণের সংগঠন, যতই আমরা পরবর্তী ধাপে আমরা চাইছি যে সংগঠনের নাম পরিবর্তন হয়ে একটা একাডেমি হোক বা সেই দিকে যাচ্ছে, কিন্তু আহ সনাতন কোচিং সেন্টারটা আমার আত্মার সাথে মিশে গেছে। আমরা যদি আমাদের কর্ম দিয়ে সেটা প্রকাশ করতে পারি, আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে এগিয়ে নিতে পারবো। আসলে এই কোচিং সেন্টার তো কোচিং সেন্টার নয়, এটা আমার কাছে আমার গুরুর পাঠশালা, আমার কাছে আমার গুরুর তপোবন। আমি সেখানে বসেই শিক্ষা গ্রহণ করি। তো আন্তর্জাতিক সম্মেলনে আমি শুনেছি অনেক বড় বড় সম্মেলন হয়, সেখানে বিভিন্ন প্রতিযোগিতা হয়, কিছুক্ষণ জ্যোতিষরা থাকেন, সেখানে বক্তৃতা দেওয়া অনেক কঠিন। তো পরবর্তী পদক্ষেপে সেখানে যদি আমাদের যে এভাবে মানুষজন তৈরি যে করে দোয়া করবেন দেওয়া হয়, এবং গুরু সে পদক্ষেপ গুলো নিয়েছেন, যে লেখা বলে একটা বিষয়, হয়তো যে কোনো বক্তৃতার বিষয়, করতেই বিতর্কের বিষয়, এগুলোকে যদি আমরা উৎপাদন অনুসরণ করা করে চেষ্টা করি, ওভারে সামান্য আমরা করা হবে নিজেদেরকে ওই জায়গায় দাঁড় করাতে পারবো এবং ডক্টর কেসিপারের ছাত্র এটা আমরা প্রমাণ করে দিতে পারবো। আমি বুক ঠুকে বলতে পারি যে আমি প্রমাণ করে দিতে পারবো আমি ডক্টর কেসিপারের ছাত্র। আমি তার শিষ্যপুত্র বলি, আমি নিজেকে আমি বলি যে আমি ডক্টর কেসিপারের শিষ্যপুত্র। শিষ্য তো পুত্রের সমানই হয়। তো আমি চেষ্টা করি আমি ওই জায়গাটা ধরে নেওয়ার, যে যতই বড় বড় সম্মেলন হোক আমি চেষ্টা করবো সে জায়গায় দাঁড়ানোর। আমি আমাকে নয়,
আমি চেষ্টা করছি সনাতন প্রিন্সিপালকে সেখানে রিপ্রেজেন্ট করা। আমার জ্ঞান, আমার তপস্যা, আমি এটুকু বলবো যে আমি ব্যতিক্রমে শিখেছি। আমি স্যারের কাছে সরাসরি আমি চেম্বারে বসে শিখেছিলাম যখন আমার ছোট ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠান হচ্ছিল। তো ওই সময়ে উনি আমাকে শিখিয়েছিলেন যে অন্নপ্রাশন তো পঞ্জিকাতে দিন থাকে, তো একদম জাতকের অন্নপ্রাশনটা আমরা কিভাবে করবো, ব্যতিক্রমটাই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের যে আলাদা বৈশিষ্ট্য কি। তো সাধারণভাবে আমরা অন্ন বস্ত্র বাসস্থান এগুলো দ্বিতীয় ভাব থেকে দেখি। তো এই দ্বিতীয় ভাবের সাথে দেখতে হবে দ্বিতীয় ভাবের অধিপতি এবং এই জাতকের লগ্নাধিপতি কি। যদি মিত্র থাকে এবং গোচরে ওই যদি মিত্র গ্রহ ওই দ্বিতীয় ভাবের উপর দিয়ে যদি যায়, তাহলে আমরা এই সময়টাকে নিতে পারি। তো এখানে প্রত্যেকেরই এইটা, আমরা যারা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সাথে সংশ্লিষ্ট আছি, আমরা যারা শিক্ষার্থী আছি, আমরা এটা আলাদাভাবে এটাই শিখছি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তারপরে আমি আরো একটা বিশেষ জিনিস শিখেছি যে আমি আগে শুধুমাত্র রত্নপাথরের নাম জানতাম, কিন্তু কখনো কম্বাইন্ড রত্নপাথর এইগুলো আমি কখনো শুনিনি যে এটা এরকম হতে পারে। একটা কম্বাইন্ড পাথর, যেটা আমি যেমনই বলি, আমি যখন দেখি জন্মকুণ্ডলী দেখি, তো আমি জন্মকুণ্ডলী দেখার পরে আমি প্রেডিকশন লিখে আমি স্যারের কাছে পাঠাই যে আমার ভুলটা কোন কোন জায়গায় হয়েছে। আমি শেখার জন্য আমি পাঠাই। উনি যখন সময় পান উনি ওগুলো দেখে আমি বলে দেন যে কোথায় আমার ভুলটা হয়েছে, কোথায় ঠিক আছে, এটা উনি বলে দেন। তো আমি একটু বলছিলাম যে স্যার আমি যখন লিখি তো অধিকাংশ সময়ে দেখা যায় যে আমার সাদা পোকরাজ চলে আসে, আমার কাছে কেন এটা হয়। তো আমরা যারা শিখে গেছি অনেকেই আমরা জানি যে আসলে সাদা পোকরাজ শুক্র এবং বৃহস্পতির কাজ করে, সেই সাথে বুধেরও কিছুটা কাজ করে। তো একই সাথে সাদা পোকরাজ প্রধানত শুক্রের কাজ করলে শুক্র, বৃহস্পতি এবং বুধের তিনটা গ্রহের কাজ করছে। যদি আমরা আলাদাভাবে দেখতাম তাহলে এই তিনটা রত্ন কিন্তু একজন ক্লায়েন্টের পক্ষে নেওয়াটা সহজ হতো না, কিন্তু একটা সাদা পোকরাজ যদি ভালো মানের হয় তাহলে এই তিনটা জায়গায় কাজ করবে। তো স্যারকে বলার পরে উনি আমাকে বললেন, দেখেন বাবু, আপনার তো এটা আসে কেন, আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে মিত্র যে রাশিগুলো আছে, মিত্র যে রাশিগুলো হবে, জন্মকুণ্ডলী হবে, সেটা আপনার কাছে আসবে। তো এটা একটা বড় শিক্ষার বিষয় ছিল আমাদের। এর আগে যে আলোচনা হয়েছে প্রথম দিকে, সেখানে আমি অবশ্য বাজারে ছিলাম, আমার বড় ছেলেটা অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো ওই সময় শুনছিলাম সম্ভবত নীরজ দা আলোচনা করছিলেন যে একজন, আমরা যদি কেউ একজন যদি না পারি তাহলে আমাদের যারা আছেন যারা রাশির সাথে মিলছে তার কাছে আমরা রেফার করব। এই যে বিষয়টা, এগুলোই কিন্তু সনাতনী অ্যাস্ট্রোলজি সেন্টারের বিশেষ বৈশিষ্ট্য। তো আমি আর সময় নেব না। আমি সকলের কাছে প্রার্থনা করি যে আমার বড় বাবুটা অসুস্থ, একটু আশীর্বাদ করবেন তার জন্য, আর যেন সে দ্রুত সুস্থ হয়ে যায়। সবাইকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ কিশোরী মোহন বাবু। দেখুন, আপনারা হয়তো বলবেন যে গুণী মানুষ আমরা বেছে নিয়েছি কিনা, লেখার মাধ্যমে নিয়েছি কিনা আপনারা যাচাই করুন একে একে। তার ভিতর দেখুন, একটু প্রযুক্তি আহ, না দেখিয়ে পারছি না আমি আর কত কি করব। দেখেন, একটু লক্ষ্য রাখুন, আপকামিং আমাদের যে সম্মেলন, দেখুন তার বিজ্ঞাপন, ছাত্র ভর্তি সহ আমাদের সম্মেলনের ভিডিও দিয়ে দেখেন তৈরি হয়েছে। দেখেন ওখানে কি কি থাকছে, সব কিন্তু যাচ্ছে আসছে। দেখেন, আমি এভাবে চেয়েছিলাম যে 1 1 মিনিটের ভিডিও তৈরি হবে, আমার 500 ভিডিও তৈরি হবে এইভাবে। দেখেন, একটাই এর ভিতর অনুষ্ঠানের ভিতর আসছে। তাহলে আমি তো আমার প্রযুক্তি খাটিয়ে